আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব বেশি পরিচিত এবং আমরা সবসময় আমাদের কাজে লাগে এমন একটা ব্যাপারকে একটু ফুল পর্যালোচনা করব। সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। তো আমরা এটা সবাই মুখস্থ জানি, কিন্তু কেন 90 ডিগ্রি ইকুয়াল টু 1? 90 ডিগ্রি এর ভ্যালু সাইনের যে অনুপাত সেটা কেন 1 হয়? তো এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা হয়তো কখনো এমনভাবে চিন্তা করি নাই। তো আজকে আমরা দেখি সেটা কি হয়। শুধুমাত্র 90 ডিগ্রির জন্য না, এই লজিকটা অন্য যে কোনো অ্যাঙ্গেলের জন্যই কার্যকর। ওকে, আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। তো আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমি যদি একটা ফিগার আঁকি কাইন্ড অফ এরকম, তো এটা হচ্ছে এ বি সি। এটাকে যদি আমি থিটা ধরি, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এইচ। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বি ডিভাইডেড বাই এইচ। এখন এই থিটাটা হচ্ছে আমার এই থিটাটা। তো এখন থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হয় তখন কেন এটার ভ্যালু 1 হয়? আচ্ছা, আমি এখন একটু বলি যে এই অনুপাত লম্ব ডিভাইডেড বাই অতিভুজ বা এই অনুপাতটার ভ্যালু 1 কখন হবে? এটার ভ্যালু 1 কখন হবে? এটার ভ্যালু 1 হবে তখন যখন লম্ব আর অতিভুজ সমান হবে। যখন লম্ব এবং অতিভুজ সমান হবে তখনই কেবল তাদের অনুপাতের ফলাফল হবে 1। আচ্ছা, এখন এই লম্ব এবং অতিভুজ সমান হয় কিভাবে? একটা সমকোণী ত্রিভুজে কখনোই কি লম্ব এবং অতিভুজ সমান হইতে পারে? এই লম্ব আর অতিভুজ কি কখনো সমান হইতে পারে? এটা কখনো পসিবল না। তাহলে আমরা এটা কিভাবে লিখব বা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই জিনিসটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা শুরুতে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি। সেটা হচ্ছে যে এ বি সি। শুরুতে এই থিটাটা আমি ধরে নিচ্ছি, থিটাটা সাপোজ 30 ডিগ্রি। আমি আস্তে আস্তে এই থিটাটাকে মানে এই এ পয়েন্টটাকে বি এর দিকে নিয়ে যেতে থাকবো। তাহলে আমি আরেকটু আঁকি। আমি যদি এটা যদি আঁকি, মানে একে আমি এখানে এ প্রাইম হিসেবে A1 হিসেবে দিলাম, তাহলে এই থিটার পরিমাণটা, এটা থিটা 1, এই থিটা 1টা কী হবে? থিটা 1 মাস্ট বি গ্রেটার দেন থিটা। আমি যদি আরও একটু আগাই নেই, তাহলে এই সিচুয়েশন থিটার পরিমাণটা হবে থিটা 2। এটা অবশ্যই থিটা 1-এর চাইতে বড়, অবশ্যই থিটার চাইতে বড়। সো এই থিটার ভ্যালু আমি যদি আরেকটা আঁকি এই পর্যন্ত, এটা যদি হয় থিটা 3, এটা হবে থিটা 3 গ্রেটার দেন থিটা 2 গ্রেটার দেন থিটা 1 গ্রেটার দেন থিটা। তো এটা এই থিটার ভ্যালু কখন 90 ডিগ্রি হবে? যখন এই থিটা এটা যদি হয় A2, এটা যদি হয় A3, যখন এই যে A3 পয়েন্ট মানে এর ডিফারেন্ট পয়েন্টগুলো এটা যখন মিলতে মিলতে এই বি এর দিকে এসে মিশে যাবে, বি এর উপরে মিশে যাবে, তখনই আমরা বলতে পারি যে ভূমির সাপেক্ষে মানে এ বি, এই ভূমির সাপেক্ষে এসি মানে যে হাইপোটেনাস বা অতিভুজ সেটা লম্ব হয়ে গেছে। তখনই কেবল আমরা এই থিটাটাকে 90 বলতে পারি। তো এখন এ যদি বি এর সাথে মিশে যায় তাহলে এই বিসি আর এসি, এখন এ যদি বি এর উপরে লাই করে, এ যদি বি এর উপরে চলে যায় তাহলে এই এসি এবং বিসি দুইটাই ইকুয়াল হবে। তখন হচ্ছে আমার এই বিসি ইকুয়াল টু এসি দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমার তাদের অনুপাতটা হয়ে যাবে হচ্ছে বিসি বাই এসি ইকুয়াল টু 1। এই লজিকের কারণেই মূলত আমরা লিখে থাকি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1।
ওকে, এই সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 এটাকে সরাসরি এই চিত্রের মাধ্যমে শতভাগ বোঝানো বা একদম রিপ্রেজেন্ট করা পসিবল না, কারণ তখন এটার ত্রিভুজ থাকে না। কারণ তখন সেটা হচ্ছে কি যে বিসি আর এসি একই লাইন ইন্ডিকেট করে, তো তখন সেটার ত্রিভুজ থাকে না। কিন্তু এই লজিক অনুযায়ী হচ্ছে সাইন 90 ডিগ্রি ভ্যালু যদি ক্যালকুলেট করা হয়ে থাকে, তখন দেখা যায় যে সাইন 90 ডিগ্রি তখনই হয় যখন হচ্ছে তার অতিভুজ আর হচ্ছে লম্বটা একসাথে একটার উপর আরেকটা পরে যায়, তখনই কেবলমাত্র তাদের ভ্যালু দুইটা সমান হয় এবং তখন তাদের অনুপাতের ভ্যালু হচ্ছে 1 হয়ে যায়। এই একই লজিক ব্যবহার করে এখন আপনারা চাইলে কস 0 ডিগ্রি ইকুয়াল টু 1 কেন সেটা বের করতে পারেন। আবার কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0 কেন এটাও বের করতে পারেন। সিমিলারলি সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, এই প্রত্যেকটা জিনিস বের করতে পারেন। পাশাপাশি আমরা আরও কিছু বিষয় জানি। টেন 90 ডিগ্রির এটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি বলি আমরা, বা অনেকে আনডিফাইন্ড বলি। এইটা কেন, এটার ব্যাখ্যাটাও আমি আশা করতেছি আপনারা এই জিনিসটা থেকে বুঝে যাবেন। সো লেটস ট্রাই। আপনারা এটা নিজেরা বাসায় ট্রাই করেন, যদি করতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।